আমার ছোট ছেলের সোয়াইব বাবা আমারে ফোন দিয়ে বলতেছে, বাবা আগামীকালকে আমার দলের খেলা। আমি বললাম, বাবা আবার তোমার দল কোনটা? আমার দল ব্রাজিল। চিন্তা করছেন, ছোট্ট মাসুম বাচ্চা ও ব্রাজিলকে চিনে ফেলেছে, আর্জেন্টিনাকে চিনে ফেলেছে। ঘরের ছাদের মধ্যে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই বিশ্বকাপ আসলে বোঝা যায় ইমানদার কয়জন আর মুনাফিক কয়জন। এদেশের মধ্যে ব্রাজিলের পতাকা উঠাইলে মুখালেফ পন্থীদের ফতোয়া নাই। আপনি যখন আহলে বায়াতের মাহফিল করবেন তখনই ফতোয়া শুরু হয়ে যাবে। ও বাবা কথা বলেন ঠিক না ঠিক? বোঝা যায় মোল্লারাও টাকার পিছে পড়ে ফতোয়া ঘুরিয়ে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাত্র মুয়াজ্জিন সাহেব ফজর নামাজের আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম হুসাইন তিনি ফজর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ শেষ করলেন হযরতে শাহরবানু, তিনিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ইমাম হুসাইনের স্ত্রী হযরতে শাহরবানু কোরআন শরীফ খুলে তিনি তেলাওয়াত করতে শুরু করেছে। আজকে ঘরের প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে টিভিও আছে, কোরআন শরীফও আছে, টাচ মোবাইলও আছে। আহারে টাচ মোবাইল এক মুহূর্তের জন্য বন্ধ নাই, কিন্তু আল্লাহর কোরআনটা বন্ধ, তেলাওয়াত নাই। এ বাবা কথা বলেন ঠিক না বেঠে? আমি ছোটবেলা দেখেছি সকালবেলা ফজরের নামাজের পর মায়ের মুখে কোরআন শরীফ তেলাওয়াত। বাবা কোরআন শরীফ তেলাওয়াত করো, ঘরে রহমত হবে, বরকত হবে। আর এখন দেখা যায় ঘরে মোবাইলটা একটা মুহূর্তের জন্য বন্ধ নাই, ঘরের মধ্যে তেলাওয়াত নাই। আজকে পর থেকে ঘরে যাইয়া আপনার পুত্রবধূকে কোরআন তেলাওয়াত করতে বলবেন, আপনার স্ত্রী কোরআন শরীফ পড়তে জানলে তাকে তেলাওয়াত করতে বলবেন। সন্তান কোরআন শরীফ তেলাওয়াত শিখাইবেন, পড়াইবেন, পড়তে তাগিদ দিবেন। আল্লাহর কসম সন্তান নেশাখোর হবে না, জাহান্নামী হবে না, মাস্তান হবে না, সন্ত্রাস হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ কারণে নবীজি বলেছে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের হুকুম করো, নামাজের হুকুম করো। আমি তো নিজেই পড়ি না, সন্তানকে কি হুকুম করব? কথা কোন ঠিক না বেঠি? কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করলেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে শাহরবানু মুখের মধ্যে লাগায়া মুখে সুমা খায়, চোখের মধ্যে লাগায়া কোরআন শরীফটা জড়াইয়া কান্দে। একবার কোরআন শরীফের দিকে তাকায়, আবার হুসাইনের দিকে মায়ার নজরে তাকায়, কান্দে শাহরবানু। ইমাম হুসাইন দেখে বলে, শাহরবানু তুমি কেন কান্দো? বলো কেন তুমি কান্দো? ডেকে বলে, ও স্বামী আমার, আমি কেন কান্দি? গতকালকে রাত্রে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ি, যেই মাত্র তাবুর মধ্যে মাথাটা লাগাইলাম, আমার চোখে তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। আমি তাকাইয়া দেখলাম যে কারবালার ময়দানে একটা মহিলা আওলাকে সে পাগলের বেশে চুলগুলো আওলা জবলা কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে, কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। জিজ্ঞাসা করলাম, কে গো মা, কি আপনার পরিচয়? কেন আপনি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছেন? ওই মহিলাটা ডেকে বলে, শাহরবানু আমাকে তুমি চিনো না, আমি সাইয়্যিদাতুন নিসা। আল্লাহু আকবার। নবীর দুলালি, নবীর কন্যা,
যিনি হবে সমস্ত মহিলাদের সরদারিনী জান্নাতের, ইমাম হাসান হুসাইনের মা, মা ফাতেমা। মা গো মা, আপনি কারবালার ময়দানটা কেন ছেড়ে দিতেছেন গো মা? মা ফাতেমা ডেকে বলে, সাহাবা, আগামী কালকে মুহররমের 10 তারিখ এই কারবালার প্রান্তরে আমার সন্তান, আমার আওলাদ, আমার কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনকে এই জমিনের মধ্যে শোয়াইয়া আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল উম্মত মুনাফিকেরা যখন জবাইয়ের জন্য জমিনের মধ্যে শোয়াইবে, আমার সন্তান মা মা বলে চিৎকার দিয়ে কাঁদবে। মা সারবানুরে, আমি কেন এই ময়দানটা ঝাড়ু দিতেছি? এই আরবের কণাওয়ালা পাথরগুলো যখন আমার সন্তানের পিঠের নিচে পড়বে, আমার কলিজার টুকরা হুসাইন কষ্ট পাবে, দুঃখ পাবে। তাই আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলে, সাহারবানু, এই শহীদের সংবাদ তুমি দিতে হবে না। আমার নানাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগেই ঘোষণা করে গেছে, এই কারবালার প্রান্তরে আমি হুসাইন শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ শুক্রবার একে 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 আলী আকবর সাহেব নবীর আওলাদ শহীদ হতেছে। শহীদ হতে হতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ দুমদুল গোড়ার পিঠে উঠে জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন এক কদম সামনের দিকে যায় আর এজিদ বাহিনী 100 কদম পিছের দিকে চলে যায়। ইমানি শক্তি কেমন দেখেন, হুসাইন তরবারিটা উঁচু করে ডেকে ডেকে বলে, হে নবীর দুশমনেরা, নবীর আওলাদ হুসাইনের দুশমনেরা, এজিদ বাহিনী আসো, হুসাইনের তরবারির সামনে আসো। সাহস যদি থাকে আসো, আসো সামনে আসো। সকলে হুসাইনের তরবারি দেখে ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হুসাইন একে 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 এজিদ বাহিনীদেরকে কাটতে 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 পুরা কারবালার ময়দানটা পরিষ্কার হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ফোরাত নদীর কাছে গেল, ফোরাত নদীটা পরিষ্কার হয়ে গেছে, নাই নাই সৈন্য নাই। হুসাইন কলিজা পেটে যাচ্ছে। ফোরাত নদীর মধ্যে নেমে যে মাত্র পানি উঠাইয়া পানি পান করবে, পানি থেকে মনে হয় যেন আওয়াজ আসতেছে, বাবা হুসাইন কেমনে গো আপনি পানি পান করবেন? যে পানির অভাবে আমরা শহীদ হয়ে গেছি। আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে কেমনে, একটু মহাব্বতে বলেন না। ইমাম হুসেন শহীদ হইল, ইমাম হুসেন ও কারবালার ময়দান। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? কারবালার করুণ কাহিনী। আহা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুসাইন পানিটা ছেড়ে